আল্লাহ গো, রান্না করতে যাইয়া আমার যে কি ঘটছে আজকে এটা আপনাদের দেখতে হবে, দেখলে তাহলে বুঝবেন। চলুন দেখি আজকে আমরা কি রান্না করা যায়। তো আজকে কিন্তু আমরা ডিম ভাজি আর হচ্ছে ভাত রান্না করবো আর আলু ভাজি করব। তো প্রথমে কিন্তু আমি চুলার জালটা ধরাই দিছি। এখন হচ্ছে একেবারে বড় বড় পুরা দিয়ে হচ্ছে পুরা চাল নিয়ে নিব। এটা হচ্ছে একবার পুরা 1 কেজি চাল নিয়ে নিব। চালটা নিয়ে একেবারে ভালোভাবে ধুইয়া এটারে ভালোভাবে বসাই দিব। তো এটা আমরা নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাকে ধুবো, পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করব। আর আমার মিনি কিচেনের কথা কী বা বলবো। আপনারা আমার মিনি কিচেনে কেন লাইক দেন না, ফলো দেন না, আমাকে কেন ভালোবাসেন না আপনারা? তো এই যে দেখেন আমার ভাত কিন্তু বসাই দিছি। আপনাদের অপেক্ষায় থাকি কখন আপনারা লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমি আরও সুন্দর সুন্দর করে সেট আপ বানাবো। ঢাকায় থেকে এত সুন্দর সুন্দর সেট আপ বানানো অনেক কষ্টকর, আপনাদের জন্যই বানাই। তো আপনারা একটু আমার ভিডিওতে লাইক ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এইখানে কিন্তু ভাত বসাই দিছি। এখন হচ্ছে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে একেবারে কুচি 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 করে কেটে নিচ্ছি। তো এরই মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে যাবে এই কুচি 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 করে কাটতে কাটতে। তো এই যে দেখেন ভাত কিন্তু বলক চলে আসছে, আর এইদিকে আমি সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। তো মিনি কিচেনে রান্না কিন্তু ভাই এত সহজ না। আজকে রান্না করতে যেয়ে যা হয়েছে সেটা আর কি বলবো, সেটা একটু দেখেন আপনারা, তাইলে বুঝতে পারবেন। একেবারে মরতে মরতে বেঁচে গেছি। যাই হোক, আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম, যেহেতু আলুটা ভাজি করব। সো এই জন্য আলুটা কুচি 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 করে কেটে নিলাম। তো এই যে দেখেন আমার আলু কাটাও কিন্তু শেষ। আর আরেকটা আলু আছে সেটাও কেটে নিব, এটাও শেষ কাটা। তো এর মধ্যে ডিমটা কিন্তু আমি ধুয়ে নিছি, এটা বসায় দিব খুব ভালোভাবে সিদ্ধ। তো এই যে দেখেন আমি কিন্তু ভাতটা নামায় এখন গড় দিয়ে দিলাম। যেহেতু আমার গড় দেওয়ার ইয়ে নেই, আমি সসপ্যানে গড় দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন ডিমটা বসায় দিলাম। এটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব, আর বাকি কাজগুলো এখন আমি করে নিব কি কি করা লাগবে। তো এই যে দেখেন আমি আলুগুলো এখন একেবারে ধুয়ে একেবারে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিব। তো মানে জায়গাটা এতই ছোট, খুব কষ্ট হয়ে যায় কাজ করতে। যাই হোক, মিনি কিচেনের কাজ করাটাই অনেক বেশি কষ্ট। কত কী যে আমাদের সাথে ঘটে সেটা আর বলে বুঝাইতে পারবো না। আর আজকে চুলাটা খুবই তাইরে নাইরে করতেছে। এই চুলার যন্ত্রণা আরও বাঁচতেছি না। চুলা আজকে কেন ভালোভাবে ধরে না। হ্যাঁ, সম্ভবত একটু বৃষ্টি হয়েছে যার কারণে চুলাটা ঠান্ডা হয়ে রয়েছে। তো এই যে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ভাতটা রেখে দেব। আমার ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আলু ভাজিটা হচ্ছে বসাই দিব। তো এরই মধ্যে হচ্ছে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দর করে ভেজে আলুটা দিয়ে দিব। তা আমার কিন্তু পেঁয়াজটা প্রায় ভাজা শেষের পর্যায়ে। এখন একটু আলুটা দিয়ে দিব, দিয়ে একটু হলুদ একটু মরিচ দিয়ে দিব। তো একটু হলুদ একটু মরিচ দিয়ে দিব আর হচ্ছে লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে, যেহেতু আলু ভাজিতে আমি কখনোই হচ্ছে পানি দেই না। আজকে যেহেতু মিনি কিচেনে এটা তো খুব তাড়াতাড়ি জাল হয়, এই জন্য একটু পানি দেওয়া লাগছে, পানি দিয়ে দিলাম। এরই মধ্যে ডিমটা সুলে নিলাম, একেবারে খুব সুন্দর করে পরিষ্কার করে ডিমটা সুলে নিলাম। একবারে পারফেক্টভাবে আমার ডিমটা কিন্তু হয়েছে দেখেন। আর কোনো দিকে একটু হেরফের হয় না, একটু সুলে নেই, ডিমটা একেবারে পারফেক্টভাবে হয়েছে। তো ডিমগুলো কিন্তু সুলে নিলাম, 5টা ডিম সুলে নিয়েছে, বুঝতে পারছেন? বিশাল বড় বড় মুরগির ডিম। তো এখানে কিন্তু আমার আলু ভাজিটা প্রায় হয়ে আসছে। তো যেহেতু ধনেপাতা কুচি আমার কাছে ছিল না, এখন আমি এটার মধ্যে একটু জিরা দিয়ে দিব। জিরা দিলেও স্বাদটা ভালো আসে। যাই হোক, এখন হচ্ছে আমার আলু ভাজিটা অলরেডি হয়ে গেছে, নামাই নিব। এখন হচ্ছে আমি ডিম ভাজাটা ভেজে নিব। আগে ডিমটা ভেজে নিব। যখনই না ডিমটা ভাজতে যাইব তখনই তো খেলা শুরু। এখনই দেখতে পারবেন কি হয় আমার সাথে আসলে। আল্লাহ গো, দেখছেন কি অবস্থা? আল্লাহ গো, আমি মানে মরতে মরতে বাইচে গেছি। মানে মিনি কিচেনের রান্না ভাই এত সহজ না দেখেন। তো এই যে ডিমগুলো আমি ভাইজা নিলাম। যাই হোক, এত কষ্ট করে ভিডিও করি, আপনারা একটু লাইক ফলো দিয়ে কিন্তু পাশেই থাকবেন। তো এই যে দেখেন ডিমগুলো ভেজে নিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। এখন এক এক করে হলুদ মরিচগুলো দিয়ে দিলাম। আর ডিম ভুনায় আমি হচ্ছে আদা রসুন কখনোই দিই না। তো এক এক করে হচ্ছে হলুদ মরিচ দিয়ে এখানে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিলাম। এখন ডিমগুলো দিয়ে দিব। আর ডিম ভুনাটা আমি একটু আস্তে আস্তেভাবে করি, মানে ওইভাবে ঝোল ঝোল টাইপের করি না। যাই হোক, এখন কিন্তু একটু পানি দিয়ে দেব, পেঁয়াজটা যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় আর ডিমের ভিতরে যাতে একটু মশলা ঢুকে, যার কারণে একটু পানি দিয়ে দেব।
এই যে পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে তারপর হচ্ছে নামাই নিব। একটু লাড়াচাড়া দিয়ে এটার মধ্যে রাখি। তো এরই মধ্যে আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নিব। দেখেন একেবারে পুরা এলোমেলো হয়ে গেছে আজকে। তো মানে আমি তো কি বললাম, বাঁচতে বাঁচতে মরতে মরতে আর কি বাইচে গেছি। যাই হোক, আল্লাহ যদি রাখে মারে কে। তো এই যে দেখেন আমার ডিম কিন্তু হইতেছে, ডিমগুলো কিন্তু হচ্ছে। আপনারা যদি আমার পাশে থাকেন সেক্ষেত্রে দেখা যায় যে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করব। আর আপনাদের যদি দাওয়াত দরকার হয় আমাকে কমেন্টস করে জানাবেন যে আপু আমাদের দাওয়াত লাগবে, তা আমি আপনাদের দাওয়াত করবো আমার মিনি কিচেনে। তো এই যে দেখেন চুলাটা কি পরিমাণ জ্বালাইতেছে, কি পরিমাণ জ্বালাইতেছে। ভাই তোর এত জ্বালানো লাগে কেন? তোর এত জ্বালানো লাগে কেন ভাই? তোর আমি জ্বালাইতেছি তুই জ্বলস না কেন? তোর জ্বলতে এত কিছু লাগে কেন? তোর তেল লাগে, তারপরে হচ্ছে তোর কি বলে পলি লাগে, এত কিছু লাগে কেন ভাই তোর জ্বলতে? তুই একটু ভালোভাবে জ্বললে কি হয়? কি কষ্ট করে তোর জন্য তুই জানিস, তারপরে তুই ভালোভাবে জ্বলস না। মানে নিপতেই থাকোস নিপতেই থাকোস। তো ফাইনালি আমার ডিম কিন্তু হয়ে গেছে। এখন আমি হচ্ছে জিরার গুঁড়ো, মানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো ছাড়া হচ্ছে ডিম কখনোই আসলে সফল রান্না হয় না। তো এই তো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। যেহেতু আমার চামিচগুলো এত ছোট, অনেকগুলো দিতে হয়, অনেকগুলো দিতে হয়, নাহলে হয় না। তো এই যে দেখেন ফাইনালি আমার রান্নার লুক, ডিম ভুনা আর হচ্ছে আলু ভাজি আর হচ্ছে ভাত। এখন আমি এগুলোকে ভালোভাবে হচ্ছে সুন্দরভাবে বেড়ে নিব। দেখেন মানে মাটির পাত্রে বেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। দেখতে কি সুস্বাদু, আর খেতেও আসলে বিশ্বাস করেন খুব সুস্বাদু। তো সবাই পাশে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।